তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করছো ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কীরকম হতে চলেছে। ঠিক আছে, তো মহিন্দ্র আর স্বরাজের তেল সার্ভিস থেকে সমস্ত কিছু কী ভালো দিক কী খারাপ দিক মহিন্দ্র আর স্বরাজের মধ্যে কম্পিটিশন হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে আর ভিডিও অবশ্যই তোমাদের কাজেও লাগবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো গাইস, তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আছে যে স্বরাজ 744 এক্সটি ভালো পারফরমেন্স দেবে না মহিন্দ্র যুব টেক প্লাসে ভালো পারফরমেন্স দেবে, বা কোনটা তেল বেশি খাবে কোনটা তেল কম খাবে, বা কোন গাড়িটা ভালো হবে কোন গাড়িটা খারাপ হবে। মানে খারাপ বলতে কি, মানে কোনটা ভালো হবে, সবচেয়ে ভালো হবে কোনটা। তো সেইটা নিয়ে ভিডিও। হ্যাঁ, তো আমাদের এই গাড়িটা যেটা আছে স্বরাজ এক্সটি, তো এই গাড়িটা কাদায় যদি পড়ে, মানে কাদায় যদি ফেলা হয়, মানে আমাদের এদিকে খুব একটা এঁটেল নয় আর খুব একটা বেলেও নয়, মিডিয়াম। ঠিক আছে, তো কাদায় যখন পড়ে এই গাড়িটা আমাদের গাড়ি মিনিমাম 3.5 লিটার খায়। এই গাড়িটা সাড়ে তিনের মিনিমাম, একবারে 4ও হয়ে যেতে পারে। এবারে 744 এফিগুলো গেছে, এগুলো আছে ওইগুলো কিন্তু 3.5 লিটার বাঁধা। ঠিক আছে, 3.5 লিটার বাঁধা। এবার সেরকম ভালো একটা লিটার জমিতে পড়লে সেটা 4 লিটার হয়ে যাবে। আর আমাদের এটা মিনিমাম 3.5 লিটার। ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম 3.5 লিটার হবে না, তাতে বেশি খাবে একটু। তো যদি ওই এঁটেল বা বেলে, মানে ওরকম, মানে বেলে মাটিতে আরও কম খাবে, কিন্তু আমাদের এদিকে না এঁটেল না বেলে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো কী বলতে চাইছি। তো সেখানে মহিন্দ্রর আমাদের গাড়িটা খাচ্ছে 3.5 থেকে 4, বা 3.5-এর ওপর, কিন্তু 3 লিটার 700 এরকম, 750, 800 এরকম। ঠিক আছে, আর সেরকম ভালো বললে 4 লিটার চলে যাচ্ছে, মানে ভালো যদি দোক জমিতে পড়ে। আর সেখানে মহিন্দ্র খাচ্ছে কত, 2 লিটার 800 বা 700, আর না হলে 3 লিটার। ওটা 3.5-এ উঠবে না, ওই 2 লিটার 700 800 থেকে ওই 3.5 লিটার নিচে, বা 3 লিটার খুব জোরে 3 লিটার 200 বা 300 এরকম খাবে। তো এর বেশি খাবে না। তো আমাদের এটা তেল বেশি খায় একটু, স্বরাজ 744। আবার এর থেকে এক্সটিটা তেল কম খায়, মানে এক্সটিটা বলছি, সরি, এফি যেটা আছে এফি মডেলে তেল কম খায়, কিন্তু এক্সটিটা আরও তেল বেশি খায়। তো এটাই পারফরমেন্স। ঠিক আছে, এটা মানে মানে তেলের দিক থেকে একটু বেশি খায়। ভাই তেল খাক, কিন্তু গাড়ি কাজ আছে। ঠিক আছে, তো মহিন্দ্রের মতো নয় যে কাজ নাই, ঠিক আছে, কাজ আছে গাড়িটা। তো কম্পিটিশানটা কী হয়েছিল যে, মানে টিফিন করার পর, মানে যেটা মানে একটা সময় করে মানে একটা কি দুটো সময় করে টিফিন করার পর, খাওয়া দাওয়া করার পর তো গাড়িটা রেস্ট থাকে, মানে ধারণা মেশিনটা অফ ছিল, তখন একই জমিতে স্বরাজ 744 আমাদের গাড়িটা নামিয়েছিলাম, আর মহিন্দ্র টেক প্লাস 575 করে নামিয়েছিলাম। ঠিক আছে, তো দুটো কি মানে এক এক লেভেলে, মানে একই জমিতে ফেলেছি আর একই সমান কাদা, সেই জমির দুটোকেই পারফরম্যান্স ফুল আরপিএম দিয়েছি। আমাদেরটাও দিয়েছি আর ওদেরটাও দিয়েছি ফুল আরপিএম দিয়ে। আমি দেখছি যে মানে কার গাড়িটা কীরকম পারফরমেন্স দিচ্ছে, কেমনটা কতটা এগুচ্ছে, কতটা ক্লাচ দাবতে হচ্ছে, কে কতটা দম বন্ধ হচ্ছে। তো আমি এটা দেখলাম। ঠিক আছে, তো মানে দেখার পর মানে ভিডিওটা শ্যুট করতে পারি না, সত্যি কথা বলতে ভিডিওটা শ্যুট করতে পারি না সেই মুহূর্তে। তো আমি যেটা দেখতে পেলাম যে স্বরাজ 744 এই এক্সটিটা যেটা আছে, মানে এক্সটিটা যদি তোমার 10 হাত যায় ওই একটা ক্লাচে যাবে। হ্যাঁ, আর মহিন্দ্র টেক প্লাস 575 যেটা আছে ওইটা যদি 10 হাত যায় তোমার 3টে ক্লাচ মারতে হচ্ছে। প্রচুর মানে এতটা দম বসছে গাড়িটা, মানে যাচ্ছে এই মানে একবার টান বন্ধ হয়ে আসছে, আবার তুমি ক্লাচ এ কিন্তু মানে একটা ক্লাচই 10 হাত চলে আসছে, আর মানে 10-12 হাত চলে যাচ্ছে। আর ও কিন্তু ওই 10-12 হাত যেতেই 3টে বা 4টে ক্লাচ মারতে হচ্ছে। ঠিক আছে, তো একটা বিশাল বড় মানে মহিন্দ্র গাড়ির ক্ষেত্রে খুবই একটা বড় একটা সমস্যা, যেটা দম প্রচুর ছাড়ে। হ্যাঁ, তো আমি এটা বলছি না সরাসরিও কিছু খারাপ দিক আছে। হ্যাঁ, তো সেটাকেও আমি তুলে ধরবো তোমাদের ভিডিওর মধ্যে। অবশ্যই তোমাদের ধানের সিজন চলে এসেছে, মানে চলে এসেছে, মানে মানে চলেই এসেছে সামনে মুখোমুখি। আর 1 মাস বাদই কি ফিল্ড নামবে গাড়ি, সব গাড়ি ফিল্ডে নামবে। অন্যান্য দিকে ধান সব আসছে দিকে কাটছে। ঠিক আছে, তো আমাদের এদিকে শুরু হবে আর 1 মাস এরকম দেরি আছে, 1 মাস কি 1.5 মাস। ঠিক আছে, 1 মাসের মধ্যেই সব নেম পড়বে ফিল্ডে, তখন আবার কন্টিনিউ ভিডিও আসবে। তো এখন ভিডিও অতটা দিতে পারছি না তোমাদেরকে, তার জন্য অনেকটা কৃতজ্ঞ। আর একটা কথা বলি যে স্বরাজ গাড়ি আর মহিন্দ্র গাড়ির মধ্যে কোনটা বেশি মানে ভালো না খারাপ, কার পারফরমেন্সটা বেটার, আমি যেটা বলবো কাদার ক্ষেত্রে আর ক্ষেত্রে ট্রলির ক্ষেত্রে স্বরাজ 744 এক্সটি বেস্ট। মানে এক্সটির মতো এক্সটি বা স্বরাজের যে কোনো মডেলের 855 যে কোনো মডেলে এগুলো তেল সার্ভিস, তেলটা কম দেয় কিন্তু সেরকম টানও আছে। আর মহিন্দ্র গাড়ি কিছু খারাপ দিক তুলে ধরি তোমাকে, মানে
তোমরা অনেকেরই মহেন্দ্র গাড়ি চালিয়েছো, আমার থেকে অনেকেরই জ্ঞান আছে। তো আমি যেটুকু জানি, মানে আমি যেটুকু জানলাম, মানে এতদিন মানে থেকে বুঝলাম, ঠিক আছে। মহেন্দ্র গাড়ি আমাদেরও ছিল মহেন্দ্র গাড়ি, ঠিক আছে। তো বলার কিছু নাই, মানে 4 হুইল ছিল না, 2 হুইল ছিল গাড়ি। তো 2 হুইল গাড়িটা ভালোই দম ছিল, তাগড়া গাড়ি ছিল। তো মহেন্দ্র খারাপ বলছি না, সব গাড়ি সমান, ঠিক আছে। সব গাড়ি কম বেশি আছে ভাই, কম বেশি না থাকলে শোরুম, মানে সব শোরুম চলবে না, ঠিক আছে। হয় হয় মহেন্দ্রও কিছু ভালো দিক আছে, স্বরাজে কিছু খারাপ দিক আছে, এইভাবেই ম্যাটে করে চলে। তো মানে যে যেটাকে পছন্দ করে, ঠিক আছে, যার ওপর নির্ভর করবে গাড়িটা কেনার ওপর, মানে যে যেটাকে পছন্দ করে। তো আমি দেখেছি যে মহেন্দ্র গাড়ি মাথা প্রচুর হালকা, ঠিক আছে, মানে অনেকটাই হালকা, অন্যান্য গাড়ির তুলনায় অনেকটা হালকা। তো এক ট্রলি লোড, মানে 2 হপার ধান নিয়ে আমাদের গাড়িটা যেই মানে চড়াতে উঠবে, ওই চড়াতে উঠতে গেলে আমি গ্যারান্টি দিচ্ছি, স্বরাজ না যদি স্বরাজ তো মাথা তুলবে না, আমাদের গাড়িটা মাথা তুলবে না, কিন্তু ওই গাড়িটা মাথা তুলবি গ্যারান্টি। আবার তোমার মানে দেখবে উঁচু চড়া জমিতে এল পেরোতে গেলে কী হলো, তো দেবে লোটার নিয়ে পেরোতে গেলেই মানে সামনেরটা প্রচুর উঠে যায়, আবার দোক জমিতে পড়লেও সামনেটা ভেসে থাকে ওপরে। কিন্তু স্বরাজের ভাই ইঞ্জিন ভারী, তো তাই মাটি কাঁকড়ে টানে গাড়িটা, মানে মাটি কামড়ে ধরে। তো এটা একটা মানে মহেন্দ্র গাড়ি ভালো মানে খারাপ দিক। মহেন্দ্র গাড়ি আর একটা খারাপ দিক হচ্ছে যে তোমার এই দম বন্ধ হওয়া, মানে এত পরিমাণ মানে টান ছেড়ে দেয়, মানে দম ছেড়ে দেয় না চিন্তার বাইরে, মানে প্রচুর পরিমাণ দম ছেড়ে দেয়। মানে আমার যেটা তোমাদেরকে বললাম, হ্যাঁ, এবার আমি টেস্ট করে দেখেও নিয়েছি কম্পিটিশন করে। এ 10 হাত যাচ্ছে 1 ক্লাসে, 10 কি 12 হাত, আর ও যাচ্ছে মানে 3 ক্লাসে 10 কি 12 হাত যাচ্ছে, মানে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স, ঠিক আছে। স্বরাজ গাড়ির মানে এই যে মানে টানটা, হ্যাঁ, এই টানটা ভালো লাগে প্রচুর। গাড়ি সেই মানে মহেন্দ্র দেবে এও কিন্তু টান বন্ধ হয়ে আসে, অনেকটা ধিকির পর টান বন্ধ। ওই মহেন্দ্র গাড়ি একটু লোড দেবে, হয় মাথা তুলে দেবে, হয় টান ছেড়ে দেবে। আর তোমাদেরকে আমি স্বরাজ গাড়ি কিছু খারাপ দিক বলি। যেমন স্বরাজ গাড়ি যেমন হচ্ছে যে তুমি রাতে যদি গাড়ি চালাও, হ্যাঁ, অন্যান্য গাড়ির তুলনায় দেবে গাড়িটা ভাইব্রেশন হয় বেশি, গাড়ি লাপাই বেশি, মানে লাপাই বলতে কি মানে ভাইব্রেশন হয়, দেখবে অন্যান্য জন্ডে গাড়ি চালালে কিছু বুঝতে পারবে না, যেমন মহেন্দ্র গাড়ি চালালে কিছু বুঝতে পারবে না, কিন্তু স্বরাজ গাড়ি হলে কি ভাইব্রেশন হয়, প্রচুর ভাইব্রেশন হয়। হ্যাঁ, এটা একটা প্রবলেম, মানে এটা চালিয়ে যেটা দেখেছি, মানে বুঝতে পেরেছি আমরা। আর আরেকটা প্রবলেম হচ্ছে এই স্টিয়ারিং না, মহেন্দ্র গাড়ি থেকে প্রচুর চাপ করা। একবার সব গাড়ি কেমন কি জানি না, তবে আমাদের গাড়িটা আমি যেটা চালিয়ে দেখলাম, আমাদের গাড়িটা প্লাস একটা 855 চালিয়ে দেখেছি, দুটো গাড়ি সেম। আমি বলছি সবাই বলছে নাকি যে স্বরাজের স্টিয়ারিং মানে করা, তাই আমিও একটু দেখলাম যে হ্যাঁ, এ করা বটে, সামান্য একটু করা আছে মহেন্দ্র থেকে, কিন্তু স্বরাজের স্টিয়ারিংটা করা আছে। তো এটা একটা মহেন্দ্র গাড়ি ভালো দিক। আর তোমার মহেন্দ্র গাড়ি যেমন ভাইব্রেশন কম হয়, মানে এটা একটা ভালো দিক। মানে সবারই ভালো খারাপ আছে, না হলে বাজারে কি গাড়ি চলবে, সব গাড়ি সমান চলবে না, মানে ভালো খারাপ সবারই আছে, সব গাড়ি যে ভালো হবে সব দিকে সেটা নয়, আবার সব গাড়ি যে খারাপ হবে সেটা নয়। যে একদিকে কেউ তেল বেশি খাবে, একদিকে কেউ তেল কম খাবে, সে তেলটা মানে যেমন কম হবে সে কাজটা সেরকম কম করবে, আর যে তেল বেশি খাবে সে একটু কাজটা একটু বেশি করবে, বেশি করার চেষ্টা করবে, তাই না। তো এখন যেগুলো বেরিয়েছে জন্ডিয়া 55 বলছি 5405, যে CRDI মডেলগুলো বেরিয়েছে, ওগুলো শুনলাম নাকি যে রিপোর্ট খুব খারাপ আসছে, তেল খাচ্ছে প্রচুর, গাড়ির কাজ আমি খারাপ বলবো না, গাড়িটাকে কোনো গাড়ি খারাপ বলবো না, তবে গাড়িটার মানে যেই পরিমাণ তেল খাচ্ছে সেই পরিমাণ কাজ মানে সে কাজ দিতে পারছে না গাড়িটা, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পারলে, আরেকবার রিপিট করে দিই, স্টিয়ারিংটা ভালো, তবে ভাইব্রেশন কম হয়। আর আমরা স্বরাজ গাড়ির খারাপ দিক হচ্ছে যে স্টিয়ারিংটা মানে প্রচুর হার্ড, আবার তোমার ভাইব্রেশনটা বেশি হয়। আর মহেন্দ্র গাড়ি তেল কিন্তু কম খায়, এর থেকে যে যা খাবে তার থেকে প্রায় হাফ লিটার মতো কম খাবে, হাফ লিটার থেকে বেশি খাবে, একটু কম খাবে যদি সাবধানে চালানো হয়, সেরকম যদি চালানো হয়, কিন্তু একটু বেশি খাবে। আর আর মহেন্দ্র গাড়ি যেমন তোমার মাথা তুলবে, এ কিন্তু মাথা তুলবে না। তো গাইস, আশা করি তোমরা সব কিছু মানে বুঝতে পেরে গেলে A to Z, ঠিক আছে। তো আর বেশি ভাট বকে লাভ নাই, ঠিক আছে। তো তো চলো টাটা বাই বাই। আর সবাই বলে কি না যে আমি বেশি ভাট বকি, ঠিক আছে, তো তাই হলো, ওটাই হলো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভালো কোনো ভিডিওতে। ধান তোলার সিজনের পর ধামাকাদার ভিডিও চলবে ইনশাল্লাহ, ঠিক আছে। টাটা বাই বাই।